সম্মানিত উপস্থিতি, রমাদান মাসে 8টি সময় রয়েছে, যে 8টি সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, কিন্তু সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি হাদিসের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন, লা ইউরাদ্দুদ দুআউ মা বাইনাল আযানি ওয়াল ইকামাত। সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, লা ইউরাদ্দুদ দুআউ মা বাইনাল আযানি ওয়াল ইকামাত। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে মসজিদে আযান হয়, এই আযানের পর থেকে নিয়ে ইকামতের আগ পর্যন্ত যেই মাঝের সময়টা রয়েছে, এই সময়টা যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাইতে পারে, আল্লাহর কাছে কোনো ব্যক্তি দোয়া করতে পারে, মাফ চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দার চাইতে দেরি হতে পারে, কিন্তু আমি আল্লাহ ওই বান্দার চাওয়া পূরণ করতে দেরি করি না। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যেই সময়টাতে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে, সেই সময়টা হলো দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপর আয়াতুল কুরসি পাঠ করার পর আপনি যদি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেন অথবা মনে মনে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারেন, গুনার ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গুনাহগুলো maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রমাদান মাস হচ্ছে এমন একটা মাস, এই মাসটা হলো ক্ষমা চাওয়ার মাস, এই মাসটা হলো নিজেকে পরিবর্তন করার মাস। আমি বিগত যেই 11 বছর গুনাহগুলো করে এসেছি, আমরা সবাই যে পাপের কাজগুলো করতাম, এই কাজগুলো থেকে এই রমাদান মাসে ফিরে আসার সময়, এই রমাদান মাসটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই রমাদান মাস হেলাই খেলাই কাটায় দিলে হবে না, এই রমাদান মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তোমাদের চাওয়াটাকে পূরণ করতে দেরি করি না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, আমার কোন বান্দা যদি আমার কাছে দুহাত তুলে কিছু চাই, দুহাত তুলে যদি মুনাজাতে কান্নাকাটি করে এবং আমি আল্লাহ ওই বান্দার হাতটাকে ফিরায় দিতে লজ্জা বোধ করি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াই হচ্ছে সর্বোত্তম ইবাদত, দোয়াই হচ্ছে সবচাইতে বড় একটা ইবাদত। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা অনেক মানুষ মাজারে গিয়ে চাই, মাজারের ভণ্ড বাবাদের কাছ থেকে আমরা চাই, তাহলে কিন্তু আপনি শিরকের গুনাহ করে ফেলতেছেন। শিরকের গুনাহ করলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে রমাদান মাসেও ক্ষমা করবে না। ইল্লা লিল মুশরিকিনা আও মুশাহিদ। আল্লাহ তাআলা রমাদান মাসে প্রত্যেক শ্রেণীর মানুষকে সাধারণতভাবে ক্ষমা করে দেয়, ক্ষমা ঘোষণা করে দেয়, কিন্তু 2 শ্রেণীর মানুষকে রমাদান মাসেও ক্ষমা করে না। 1 নম্বর মুশরিক, যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে। 2 নম্বর যারা হিংসা বিবাদে লিপ্ত থাকে, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বর যেই পয়েন্ট, 3 নম্বর যেই সময়টা রমাদান মাসে রয়েছে, এই সময়টাতে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে। সময়টা হলো আপনি যখন প্রত্যেকদিন নামাজরত অবস্থায় থাকেন, নামাজরত অবস্থায় আল্লাহ তাআলাকে সিজদা করেন, সিজদা দিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে মনের সকল পাওয়া, মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে তুলে ধরেন, আল্লাহ তাআলা আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আমরা কোন নামাজের সিজদার মধ্যে যাব? আমরা দিনে
এবং রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজ। এই ফরজ নামাজের মধ্যে চাইলে কিন্তু হবে না। আমরা যখন সুন্নাত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, এই নামাজগুলোতে সিজদারত অবস্থায় আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে একটা চিন্তা আনতে হবে যে আমরা মসজিদের কোনো জায়গায় সিজদা দিচ্ছি না, আমরা স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন ভেবে দেখুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যদি কোনো বান্দা আমার কাছে হাত তুলে কিছু চাই, আমি আল্লাহ হাত ফিরায় দিতে লজ্জা বোধ করি। এখন আপনি যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চান এবং রোজারত অবস্থায় থাকেন, তাহলে আল্লাহ কিন্তু 100% গ্যারান্টি আল্লাহ আপনার হাত ফিরায় দিবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজে আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদের সময় হলে, এবং নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজ শেষ করার পর আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি করবেন আর দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে। বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, জুমার দিন। জুমার দিন যখন ইমাম সাহেব মিম্বরে উঠে যায় খুতবা দেওয়ার জন্য, এই খুতবা দেওয়ার সময় শুরু থেকে নিয়ে নামাজের সালাম ফেরানোর আগ পর্যন্ত যদি আপনি আল্লাহর কাছে মনে মনে চাইতে পারেন, মনে মনে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে এবং সমস্ত চাওয়া পূরণ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তারপর 6 নাম্বার, যেই সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময়টা হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার যেই পয়েন্ট, 7 নাম্বার যেই সময়, এই সময়টা হচ্ছে মাহে রমাদান মাস এবং ইফতারের আগ মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে। ইফতার যখন আপনার সামনে থাকবে, ইফতার নিয়ে নাড়াচাড়া করবেন এবং মনে মনে জিকির আজগার করবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত মনের আশাগুলো পূরণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর যে সময় রমাদান মাস, এই সময়টা এখনো আসে নাই, এই সময়টা হচ্ছে রমাদান মাসের শেষ দশকে পাওয়া যায়, লাইলাতুল কদর। এই রাত্রিটা আমরা জাগ্রত থাকব এবং এই রাত্রি বেলায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে লাইলাতুল কদর এমন একটা রাত, সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ একটা রাত, যেই রাতের বেলা প্রত্যেকটা মানুষের রিজিকের বন্টন করা হয়, প্রত্যেকটা মানুষের রিজিকের খাতাগুলো লেখা হয়। আপনি সারা বছর কোথায় খাবেন, কোন বাড়িতে গিয়ে খাবেন, আপনি কোথায় গিয়ে থাকবেন, এই বিষয়গুলো, আপনার কবে মৃত্যু হবে, আপনার কবে জানাজা হবে, সব কিছু ওই রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায়, আপনার খাতায় লিপিবদ্ধ করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই রাতের বেলা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, যাতে করে আমাদের ভাগ্যটা ভালোভাবে আল্লাহ তাআলার খাতায় লিপিবদ্ধ করা হয়। এই জন্য আমাদেরকে এই 8টি সময় কখনোই মিস করা যাবে না। এই 8টি সময় আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বলুন আমিন।